আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি আবার একটা সুন্দর অঙ্কের প্রশ্নপত্র। এই অঙ্কের প্রশ্নপত্রটা আমরা আজ দেখব। কি আছে এই অঙ্কের প্রশ্নপত্রটায় সেটা আমরা করার চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছি একের দাগের প্রশ্ন। একের দাগের প্রশ্ন একের দাগের প্রশ্ন কি লেখা আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে তিনটে ছবি দেওয়া আছে। একটা, দুটো, তিনটে। তিনটে কিসের ছবি? না, তিনটে বোতলের ছবি বা শিশির ছবি দেওয়া আছে। তো প্রথম শিশিটা দেখা যাচ্ছে অনেকটা অংশ কালো করা আছে, দ্বিতীয় শিশিটার তার চেয়ে একটু কম কালো করা আছে, আর 3 নম্বর শিশিটার অনেকটা কম কালো করা আছে। এবার এর থেকেই প্রশ্ন। একের দাগের ক কি বলছে? 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির চেয়ে ড্যাশ মধু আছে। কি হতে পারে? কি হতে পারে তোমার বলে তোমাদের মনে হয়? না, 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির চেয়ে কম মধু আছে। আবার তার পরের প্রশ্ন খতে আসছি। 3 নম্বর শিশিতে 2 নম্বর শিশির চেয়ে কম মধু আছে। এবার আমরা চলে আসছি দুয়ের দাগের প্রশ্ন। দুয়ের দাগের প্রশ্ন কি দেখতে পাচ্ছ? ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। তা এখানে একটা বক্সের ছবি দেওয়া আছে, কোন আছে করে একটা বক্সের ছবি দেওয়া আছে। তো এখানে কতগুলো সংখ্যা লেখা আছে তা বাংলায়, আর এখানে কি চিহ্ন দেওয়া আছে? গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন। অর্থাৎ আমার এখানে কি করতে হবে? না, বড় থেকে ছোট অনুযায়ী সংখ্যাগুলোকে সাজাতে হবে। তো এদের মধ্যে সবচেয়ে বড়কে, এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 42। এখানে লিখবো 4×10=2। তারপর কে বড়? তারপর বড় হচ্ছে 31, তাহলে এখানে লিখবো 3×10=1। এরপর কে বড়? না, এরপর বড় হচ্ছে 27, তাহলে এখানে লিখবো 27, আর এর পরে হবে 22। এর পরেরটায় আসি। পরেরটা একটা গোলাকার অংশ বা বৃত্ত দিয়ে দিয়েছে। বৃত্তের মধ্যে কিছু ইংরাজি শব্দ আছে। ইংরাজি শব্দ না, কিছু ইংরাজি সংখ্যা দেওয়া আছে। তাই আবার এখানে চিহ্নগুলো কি দেওয়া আছে? চিহ্নগুলো সবই লেস দ্যান চিহ্ন। সব কটা চিহ্নই লেস দ্যান চিহ্ন। অর্থাৎ আমাকে কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। তো এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 20, তাই এখানে লিখব 20। তারপর হবে 21, তারপর হবে 23, এরপর হবে 26, তারপর হবে 28, আর সবচেয়ে শেষে হবে 29। ঠিক এর পরে চলে আসছি আমরা তিনের দাগে। তিনের দাগে দিয়েছে যোগ করো, অর্থাৎ আমাদেরকে যোগ করতে হবে। প্রথমে কয়ের দাগে দিয়েছে 52 আর 26। তাই এখানে দশক আছে, এখানে একক আছে, তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 2, আর এখানে লিখবো 2, এখানে লিখবো 6, দিয়ে আমরা যোগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 আর 2 যোগ করলে হয় কত? হয় 6 আর 2 যোগ করলে, 6 আর 2 যোগ করলে হয় 8, আর 5 আর 2 আবার যোগ করছি, তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7। তাই আমার এখানে উত্তর হবে, অর্থাৎ নির্ণয় যোগফল হবে কত? 78। পরেরটা আমাদের ইংরাজি ভাষার সংখ্যা দিয়েছে। কি দিয়েছে? 77 আর 33, তাহলে এখানে লিখবো 77, এখানে লিখবো 33, এখানে দিলাম যোগ চিহ্ন। এবার আমরা 77 আর 33 যোগ করছি। এখানে কত আছে? 3। 3 এর পর থেকে 7 ঘর ঘুরলে হয় 10, তাহলে এখানে লিখবো 10-এর 0, হাতে রইল 1, সে একটা চলে গেল মাথায়। তাহলে এখানে আছে কত? 3 আর 7, 3 আর 7 যোগ করলে হয় 10, আর মাথার 1 নিলে হয় 11, তাহলে এখানে লিখবো 1 1 0, অর্থাৎ এখানে উত্তর হলো কত? হলো 110। এরপর আসছি পরের অঙ্কটি। পরের অঙ্কটি কি দিয়েছে? চারের দাগের অঙ্কে কি দিয়েছে? ফাঁকা ঘরে সঠিক করে লেখো টাকা পয়সা। এখানে 5কে একটি ঘরে দিয়েছে, 2কে একটা ঘরে দিয়েছে, আর 50 সংখ্যাটাকে একটা ঘরে ভরে দিয়েছে। তাহলে বলো তো তোমরা এখানে কি হতে পারে? তাহলে এখানে এটা দেখে আমরা এই বুঝতে পারি যে আমাদেরকে বলছে 52 টাকা 50 পয়সা। ঠিক একইভাবে এখানে দিয়ে দিয়েছে 3.5 টাকা। তাহলে আমাদের এখানে কি লিখব? 3কে একটা ঘরে লিখব, আর 50কে আরেকটা ঘরে লিখব।
এর পরের অঙ্ক 5-এর দাগ, পূরণবাচক সংখ্যা লেখো। এখানে কতগুলো কথায় লিখে দিয়েছে, কতগুলো শব্দ কথায় লিখে দিয়েছে। বাংলায় তাদের সংক্ষেপে লিখেছে, আবার ইংরেজিতেও তাদের সংক্ষেপে কী লিখে আছে সেটাও লিখতে হবে। প্রথমটা করে দিয়েছে তৃতীয়। তৃতীয়কে বাংলায় বলে 3 অন্তস্থ দিয়ে তৃতীয় বুঝিয়েছে। এখানে লিখেছে থার্ড, থার্ড 3 লিখেছে, সঙ্গে আরডি দিয়েছে। তাহলে এখানে কি লিখবো? অষ্টমের জন্য লিখবো 8 আর পাশে লিখবো ম। ঠিক এইভাবে। এর পরেরটা হবে 8 th 8। এর পরেরটা হবে ষষ্ঠ 6 মূর্ধন্য 6 ঠ। এর পরেরটা হবে 6, পাশে হবে th। তাহলে এর পরেরটা হবে চতুর্থ 4 থয় রেফ চতুর্থ, এখানে হবে 4 th ফোর্থ। এর পরেরটা হবে কি? দ্বিতীয় 2 আর অন্তস্থ, এখানে হবে 2 nd সেকেন্ড। এরপরে আমরা চলে আসছি 6-এর দাগে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। এখানে কতগুলো সংখ্যা দিয়েছে 26, 55, 30, 17। তাহলে এর থেকে আমরা কথায় লেখাগুলো প্রথমেই পেয়ে গেলাম। 26, 55 বানান করে লিখে নিতে পারবো, 30, 17। এবার আমাকে বলেছে দশকের ঘরে প্রকৃত মান। তাহলে 26 যে সংখ্যাটা দশকের ঘরে আছে 2 আর এককের ঘরে আছে 6। তাহলে দশকের ঘরের প্রকৃত মান, অর্থাৎ দশকের ঘরে আছে 2, তাহলে 2 এর প্রকৃত মান হবে 2। আর এককের ঘরের আছে 6, তাহলে 6 এর প্রকৃত মান হবে 6। আর দশকের ঘরে স্থানীয় মান কত হবে? যেহেতু দশকের ঘরে আছে 2, তাই এখানে দশকের ঘরে স্থানীয় মান হবে কত হবে? 2 10 20, অর্থাৎ এখানে লিখবো 20। আর একক ঘরের স্থানীয় মান হবে 6। ঠিক একইভাবে এই 55-র জন্য হবে 5, এককের ঘরে হবে আবার 5, দশকের ঘরে হবে 50 আর এককের ঘরে স্থানীয় মান হবে 5। এবার আসছি আমরা 30 সংখ্যাটায়। তাহলে এখানে হবে 3, এককের ঘরে হবে 0, দশকের ঘরে হবে 30 আর এককের ঘরে স্থানীয় মান হবে 0। এরপর আসছে আমরা 17 সংখ্যাটি। 17 সংখ্যাটিতে দশকের ঘরের প্রকৃত মান হবে 1, এককের ঘরের প্রকৃত মান হবে 7, দশকের ঘরের স্থানীয় মান হবে 10 আর এককের স্থানীয় মান হবে 7। এরপর আমরা আসছি 7-এর দাগের অঙ্কে, কথায় লেখো। কথায় লেখো প্রথমটা দিয়েছে, কি দিয়েছে প্রথমটা দিয়েছে 7 10 9, অর্থাৎ এখানে লিখব 79। তারপর আছে 5 10 9, অর্থাৎ এখানে লিখব 59। এরপর আসছি 8-এর দাগের অঙ্কে। তোমার কাছে 55টি পেন ছিল, তোমার দাদা তোমাকে আরও 42টি পেন দিল, তোমার কাছে মোট কটি পেন হলো? তো এটা আমাদেরকে যোগ করতে হবে। 55 আর 42, 55 আর 42 যোগ করলে হবে 97টি পেন। তাহলে এখানে উত্তর হবে আমার কাছে 97টি পেন হলো। এরপর আসছে একদম শেষ অঙ্ক, 9-এর দাগের অঙ্ক। ইংরাজিতে 30 দিনে হয় এমন দুটো মাসের নাম। তাই এর মধ্যে যে কোনো দুটোর মাসের নাম তোমরা লিখতে পারো। তা আমি ধরো লিখছি এখানে এপ্রিল, APRIL এপ্রিল, আর এখানে লিখছি JUNE জুন। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো থাকবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটাকে একটি লাইক দেবে।